এই মুহূর্তে সবথেকে বড় খবর, আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে শনিবার দিন সকালে 9টা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুরকোলহা গ্রামে। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে তেড়ে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু। গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিন নিয়মিত রান্না হয় না, নিম্নমানের খাবার দেওয়া হয়, নানান অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখে ওই আইসিডিএস কর্মী। একথা খোদ স্বীকার করেছেন ওই আইসিডিএস সেন্টারের রাঁধুনিও। এই নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে আইসিডিএস কর্মী নিজের ইচ্ছে মতো কাজ করছে, তাই আজকে গ্রামবাসীরা আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমি বলেন, কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম। আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না, এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের সিডিপিও জানান, ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল, তারপরও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারপরে যে আজকে ঘটনাটা আমরা শুনলাম তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানেন আমি রান্না করি। রাঁধুনির কাজ করেন? হ্যাঁ, রান্না। তো আপনাদের আমাকে যা দিচ্ছে তাই রান্না করছি। আছে কি না, সঠিক দিচ্ছে না, তা বলে আমি রান্না করতে পারছি না। এটা তো আরো অভিযোগ, এটা সত্যি? এটা সত্যি সত্যি। তো কর্মীকেও বলেছি, আমি পাড়ার লোককেও বলেছি যে তোরা নিজের ব্যবস্থা করছি। আর আমাকে বলছে কি এই ভিডিওকে বলতে পার। কর্মী বলছে যা দিচ্ছি তাই রান্না করতে, তো আমাকে যা দিবে তা রান্না করতে না দিচ্ছে না। ঠিক রকম ডাল দিচ্ছে তো আসছেন? হ্যাঁ, প্রতিদিন আসছি আমরা মানে অনেক দিন থেকেই মোটামুটি 6 মাস থেকেই ওই ঠিকঠাক খাবার রান্না করে দেয়। আচ্ছা, এটা কোথায়, কোন গ্রামে? ডুমুরকোলা গ্রাম। আচ্ছা, তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না, যদি ডিম দেয় একটা তাহলে চাল ওই বাঁচিয়ে নেয়, খিচুড়ি দিবে না। এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ, অনেক অজুহাত দেখাবে। আমরা যদি আনতে আসি, মানে বাচ্চার মাঝে না আনতে আসি, বাড়ির লোককে দিবে না ওই খাবার। চলছে অনেকদিন ধরেই চলছে। উনাকে বললেই ওই আরো উল্টা আমাদের গালিগালাজ করবে, নোংরা ভাষা বলবে। আচ্ছা, কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে? খুবই নিম্নমানের, যা একদম মানে এটা পশুও খাবে না। হচ্ছে সপ্তাহে 2-1 দিন দেয়, না হলে বলবে যে আজকে ছুটি। যেমনি 15 আগস্টের জন্য ছুটি ছিল, 16 আগস্ট কোনো ছুটি ছিল না, সেদিন ওই দেয়নি। না না, ওই তো মানে কি বলবো, খিচুড়িতে শুধু চালটাই পাওয়া যায়, ডাল তো একদমই পাওয়া যায় না। দেওয়া যায় অনেক দিন ধরেই চলছে। জানিয়েছি। কোথায় এসেছিলেন? কি বলছে সিটিতে? কিছু বলেনি, বলেছে যে মানে করা হবে, পদক্ষেপ নিব। এই যে এখানে ডুমুরকোলাতে মানে এটা কারো বাড়িতে রান্না করেন? কেনই না, তাহলে খোলা আকাশের নিচেই রান্না হচ্ছে? মানে আছে, রান্না ঘর আছে একটা। তো সর ঘর আছে? না। তো আপনি চাইছেন? হ্যাঁ, ঘর চাইছি। কি নাম আপনার? সাবিনা ইয়াসমিন। বাড়ি ডুমুরকোলা। খবরটা যা শুনলাম আর কি, এরকম একটা অভিযোগ এসেছে আমাদের কাছে যে আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না। তো আমরা বিষয়টা দেখছি এবং যাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেটার দিকে আমরা এগোচ্ছি। মোহাম্মদ আলী রুমি, আমি জয়েন্ট ভিডিও, হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লক। হচ্ছে যে আমাদের এখানে যে আইসিডিএস এর মাধ্যমে যে খিচুড়ি রান্না হয় বাচ্চাদের জন্য, সেই খিচুড়ি এত জঘন্য। কোন সেন্টার, এটা কি নাম, কোথায়? ডুমুরকোলা। তো খিচুড়িটা এত জঘন্য যে কেউ খেতে পারে না, মানে খাওয়ার মতো খিচুড়ি না। দ্বিতীয়ত হচ্ছে ডিম সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন, তারপরেও আবার অর্ধেক ডিম। আজকে কেন, যদি ওকে প্রশ্ন করা হয় কেন ছুটি রাখা হয়েছে, আজকে তো আমার অসুখ হয়ে গেছিলো, আজকে এটা হয়ে গেছিলো, আজকে ওটা হয়ে গেছিলো। মানে প্রতিদিন কি রান্না হয় না? না, প্রতিদিন রান্না হয় না। দ্বিতীয়ত যে অভিযোগটা ওর নামে, যে ধরুন কারো বৌমা কোনো কাজের ব্যস্ততার কারণে আসতে পারলো না, সে হয়তো শাশুড়িকে পাঠিয়ে দিল, কিংবা ডাক্তারের বাড়ি গেছে, সেই ডিমটা তাকে দিবে না। মানে বাড়ির কাউকে সেই ডিম দেওয়া যাবে না, একমাত্র বাচ্চা এবং বাচ্চার মা যদি না আসে, তাহলে কাজের ব্যস্ততার জন্য তো নাও আসতে পারে সেটা। এবং দ্বিতীয়ত আমার বউকে আমরা মানে অনেক দিন থেকেই মোটামুটি 6 মাস থেকেই ওই ঠিকঠাক খাবার রান্না করে দেয়। আচ্ছা, এটা কোথায়, কোন গ্রামে? ডুমুরকোলা গ্রাম। আচ্ছা, তারপর সপ্তাহে যদি একদিন রান্না করে তাহলে ডিম দিবে না, যদি ডিম দেয় একটা তাহলে চাল ওই বাঁচিয়ে নেয়, খিচুড়ি দিবে না। এরপরে এটা যদি ওকে বলতে যাই তো বলবে কি যে আমার শরীর খারাপ, অনেক অজুহাত দেখাবে। আমরা যদি আনতে আসি, মানে বাচ্চার মাঝে না আনতে আসি, বাড়ির লোককে দিবে না ওই খাবার। চলছে অনেক দিন ধরেই চলছে। উনাকে বললেই ওই আরো উল্টা আমাদের গালিগালাজ করবে, নোংরা ভাষা বলবে। আচ্ছা,
কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে? খুবই নিম্নমানের, যা একদম মানে এটা পশুও খাবে না। দেওয়া হচ্ছে সপ্তাহে 2-1 দিন দেয়, না হলে বলবে যে আজকে ছুটি। যেমনি 15 আগস্টের জন্য ছুটি ছিল, 16 আগস্ট কোনো ছুটি ছিল না, সেদিন ওই দেয়নি। শিট দিচ্ছে না? না, ওই তো মানে কি বলবো, খিচুড়িতে শুধু চালটাই পাওয়া যায়, ডাল তো একদমই পাওয়া যায় না। পাওয়া যায় অনেক দিন ধরেই চলছে। জানিয়েছি। কোথায় এসেছিলেন? কি বলছে সেটি? কিছু বলেনি, বলেছে যে মানে করা হবে, পদক্ষেপ নিব। এই যে এখানে ডুমরকলাতে মানে এটা কারো বাড়িতে রান্না করেন? এখানেই? না, তাহলে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে? না, মানে আছে, রান্না ঘর আছে একটা। তো সর ঘর আছে? না, তো আপনি চাইছেন? হ্যাঁ ঘর চাইছি। কি নাম আপনার? সাবিনা ইয়াসমিন, বাড়ি ডুমরকলা। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।